এখন তারপরের দিন আমার একটা লাল সাইকেল ছিল, তো আমি আমার এক বন্ধু মিলে ওইদিকে যাচ্ছি। এখন ওদের বাসা হচ্ছে, ওরা এখন ওই এলাকার প্রভাবশালী মানুষ, মানে ওর বাবা ওই ওয়ার্ড কমিশন কাউন্সিলর। তো ওই মেয়ের বাবা কাউন্সিলর আর মেয়ের একটা পকেটে বড় ভাই আছে। তো এখন আমি আর বন্ধু যাচ্ছি, ওদের বাড়িটা আমার অনেক সুন্দর। ওদের বাড়িতে এমন কোনো গাছ নাই, মানে ফলের চাষ করে না ওরা, ওই টাইমে ওরা মালটা চাষ করে ওদের বাড়িতে। তো ওই যাচ্ছি, তো বাড়িতে আবার পাশে কবরস্থান আছে, শেরপুরের খুব বিখ্যাত জায়গা। তো কবরস্থান ও দাঁড়াচ্ছে, কি পরে বলে কি কই চিঠি, কই কিসের চিঠি, কই কালকে না তুমি গান গাইলে চিঠি লিখছো? হ্যাঁ না না, পরে পরে ধরতেছি যে কি বলবি এগুলা। আমি সর্বনাশ, তুমি আমার পড়ালেখা বন্ধ করে দিবা। পরে যাই হোক, পরে মাঝখানে বিভিন্ন ভাবে ওর বাসায় দাওয়াত দিল একদিন। তো ওর দাদি দাওয়াত দিচ্ছে, দাদি দাওয়াত দিচ্ছে। এখন তখন হয়েছে পয়লা ফাল্গুন, 13 ফেব্রুয়ারি, তো আমার বার্থডে। তো হ্যাঁ 3 ফেব্রুয়ারি মানে পয়লা ফাল্গুন আর কি তখন। তো এই পয়লা ফাল্গুনে গেলাম, যাওয়ার পরে দেখি তারা আমাদের জন্য ফুল টুল নিয়ে আসছে। এখন দাদি ফর্চুনেটলি মানে দাদি খুব আপ্যায়ন করছে। এখন তারা হচ্ছে কি, আমাদের যে সুবিধা ছিল, তাদের যে কেয়ারটেকার ছিল, প্রতিদিন সকালবেলা করে পেয়ারা, তারপরে বিভিন্ন ধরনের লিচু টিচু দিয়ে যেত আমাদের। আমি হোস্টেলে থাকতাম, তো বন্ধুরা সবাই মিলে খাইতাম, বুঝছো। ওই যে ওদের বাসার ফল ফ্রুটস খাইছি না অনেক। তারপর হঠাৎ করে একদিন দেখি তার বিয়ের সাথে ঠিক হয়ে গেছে। তো হ্যাঁ, অনেক কিউট ছিল, তো কিউট ছিল। বাট কথা হচ্ছে একটু অ্যাক্সিডেন্টালি একটা মানে বাজে একটা কাজ হয়েছে, যেটা হয়েছে পড়তেছি, এর মধ্যে রাত 9টা বাজে চলে আসছে, এসে বলে বিয়ে করবে, আমাকে বিয়ে করবে। তো ওই টাইমে আমি ছোট মানুষ, তো আমি তো আমার বন্ধুরা তাহলে ম্যানেজ করে বাড়িতে পাঠাই দিছে। তো আমি কিন্তু ওর সাথে কোনো আমার কোনো রিলেশন ছিল না, আমি কিন্তু বলি নাই যে আমি তোমাকে পছন্দ করি। না 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 স্যার, না এই টাইপের, কারণ আমি ওই টাইপের মানুষই না, আমার ভিতরে কোনো ভালোবাসাই নাই স্যার। গান গাই আমি হ্যাঁ, এটা হয়েছে কি, আমি ওটা বলছি যে আই এম নট গুড লুকিং, আই এম নট ভেরি স্মার্ট, তো ওয়াই লাভ মি। বলে যে জানি না কেন তোমাকে ভালোবাসি, বাট মনে হয় ইউ আর ভেরি গুড এনাফ অ্যান্ড ইউ আর ভেরি পোলাইট অ্যান্ড ভেরি স্মার্ট গাই। তো আমি বললাম মানে কিভাবে, হাউ? ওরা বলে যে তোমার সাথে কথা বললে না অনেক ভালো লাগে, মনে হচ্ছে তুমি অনেক ভালো কথা বলো, ভালোভাবে মিশো, বাট কেন জানি তোমার সাথে কথা বললেই ভালো লাগে। আরে আমি বলে শোনো, দিস ইজ নট লাভ, দিস ইজ ফ্যাসিনেশন। স্যার এটা প্লেটোনিক ওটা লাভ। বুঝাইলাম যে শোনো, ওই টাইমে কিন্তু আমি খুব প্র্যাগম্যাটিক, দ্যাট টাইম আমি ছোটবেলা থেকে খুব প্র্যাকটিক্যাল ছিলেন। তো আমি বললাম যে দেখো, দিস ইজ নট লাভ, দিস ইজ ফ্যাসিনেশন। অতএব ফ্যাসিনেশনটা লং টাইম থাকে না, এটা তোমার মোহ। তো তুমি এই ফ্যাসিনেশনে থেকো না, কারণ হচ্ছে আর আই এম নট ফিট ফর ইউ, কারণ আমি খুব ছোট মানুষ। আর এই সময়টা আমার তোমাকে মানে বিয়ের সাথে তো দূরের কথা, আমি তোমাকে কোনোদিন বলি নাই যে আমি তোমাকে পছন্দ করি, কারণ তোমাকে পছন্দ করার মতো মানুষ আমি নাই। কারণ হচ্ছে গিয়ে আবার ওই টাইমে আমি একটা মেয়েকে পছন্দ করতাম। ও সাব না, ও আবার আমার ক্লাসমেটে ছিল। তো তো পরে দেখো কমাল কি, ফার্স্ট ইয়ারে শুনি মানে যখন ইন্টারমিডিয়েট করি, আমি বলি নাই তাকে কখনো যে আমি তোমাকে পছন্দ করি। বাট তারপরে 15 দিন পরে ইন্টারমিডিয়েট আমরা যখন করি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো, এই টাইমে আমি আরেকটা সেমিস্টার আগে বিয়ে করে গেছি। হ্যাঁ, আমি এটা কি হইলো, আমি জীবনে আর কোনো মানে দরকার নাই। যে মেয়েরে মানে আমাদের এক বন্ধু ছিল, ওর চোখ খুব খারাপ, ও যে মেয়ের পছন্দ করতো ওই মেয়ের বিয়ে হতো। কারণ খালি বলতো কি করতিস, তো মেয়ের যদি বিয়ে না হয় আমার জানা কেন, আমি পছন্দ করলে মেয়ের বিয়ে হয়ে যায়। এই স্যার তো যাই হোক, এইভাবে জীবন চলতো। তারপরে তো শুরু হলো আরেকটা সংগ্রাম। আমি তোমাদের মতো পাস করার পরে তোমাদের বয়সী যেত, তারপরে ভর্তি হইলাম দিনাজপুরের বিশ্ববিদ্যালয়, হাইদার বিশ্ববিদ্যালয়। বুঝছো? তো এই ওনাকে কিভাবে পাইছি সেটা হচ্ছে ভিন্ন একটা অ্যাক্সিডেন্ট। আমি যখন থিসিস করতে যাই, তো আমি ঢাকা ইউনিভার্সিটি থিসিস করি। তো থিসিস করার সময় আমার ল্যাবে একটা মেয়ে ছিল, আমার মেয়ে হচ্ছে এমনি নাম হচ্ছে
ফর ইয়াসমিন এটা নাম তো ওকে হচ্ছে ও তখন পরে হচ্ছে ও 8-9 সেশনের আমি 6 তো আমরা একই লেভেলে ছিলাম তো প্রথম দিন বলছি যে আমার যে সুপারভাইজার স্যার ছিল তো সুপারভাইজার স্যার বলতেছেন যে দেখো তোমার পরিচয় করে দিচ্ছে আমাদের লেভেল তো ভালো কথা পরিচয় হওয়ার পরে তো পরে দেখি যে সে মোটামুটি একটু ইয়ার ওই তার জায়গা থেকে সে তো সে প্রথম দিন আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কই থেকে আসছো আপনি কই থেকে আসছেন কি করে কোন সেশন আমি বললাম যে আমি আসলে ইউনিভার্সিটি না বাইরে ফাইজলাম নি কোনো আমি পড়ালেখা করছি কি করি এগুলো শতানি অনার্স করতে করতে এখানে থিস করছি মাস্টার্স তো পরে বলতে মানে তারপরে সে আমার সাথে কথা বলে এগুলো শতানি ও ঢাকা ইউনিভার্সিটি তো এখন তার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় উগান্ডা টোগান্ডা টাইপের কিছু এলাকার মানুষ ও হচ্ছে নিউ ইয়র্কের মানুষ বুঝো নাই যে তুমি ওয়াশিংটনে থাকো তুমি হঠাৎ করে বাংলাদেশের মানুষ গেছে আমেরিকান নাগরিক তার কাছে তোমার পাত্তা আছে পাত্তা নেই সে মনে করবে ব্ল্যাকিশ ঠিক আছে এইভাবে তোমার ট্রিট করতে তো ট্রিটমেন্ট এরকম ছিল তো 5-7 দিন যাওয়ার পরে যখন লেবে আমার সাথে কাজ করে তখন স্যার বিভিন্ন কাজে আমার কাছে পাঠায় না পারলে আমার কাছে পাঠায় যে ওর কাছে যাও টেকনোলজি লেবে আছে আমার প্ল্যানটা করে দেবে তো পেট্রোলজি লেবে ও আসে ভালো কথা এরপরে তারপরে ধীরে ধীরে আমাকে একটু সরি বলতেছে আমি সরি পরে বলতেছে যে আসলে আমি এভাবে ট্রিট করা উচিত হয় নাই আমি আমার ভুল বুঝতে পারছি আই রিপেন্ট ইস পার্ডন আমি বললাম যে পার্ডন করার কিছু নাই এটা আসলে হতেই পারে পরে বলে কি আসলে আমাদের না সবার মধ্যে এই ধরনের একটা পোরাসিটি আছে এই ধরনের এনার্জি আছে যে আমরা এটা করি ভালো ভালো জিনিস তুমি মেধাবী তুমি অন্যকে কেন রেসপেক্ট করো তুমি মেধাবী তুমি কেন আরেকজনকে পাত্তা দিবা ব্যাপার আছে তো যাই হোক তারপরে তার সাথে একটা গুড রিলেশনশিপ হয় 2011 সালের ঘটনা তো এরপরে সে আবার ঘুরতে পছন্দ করে আমি ঘুরতে পছন্দ করি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই নারায়ণগঞ্জ কালীগঞ্জ আবার ইটিকে তো সে দেখতে ভেরি গুড খুব সুন্দর তো আমি এরপরে ম্যাডাম আইছে এরপরে হচ্ছে 2014 সালে অ্যাক্সিডেন্টলি স্যার বলেন না স্যার অ্যাক্সিডেন্টলি